হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্স। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সিভ অ্যালগোরিদমের সিমুলেশন করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এটি ইমপ্লিমেন্টেশন করতে হয়। তো কোড ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা C++ ইউজ করেছি এবং আমরা কোড ব্লকে দেখতে পাচ্ছি কি কোডটুকু নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে চলে আসি কোডে মেইন ফাংশনে দেখতে পাচ্ছি আমরা এখানে মেইন ফাংশন, এটুকুতে C++ এর বেসিক ফাংশন। তো আমরা মেইন ফাংশনে জাস্ট কি করেছি, n নিয়ে নিয়েছি, আমাদের যে প্রাইম নাম্বার যে পর্যন্ত বের করতে হবে তার জন্য n নিয়েছি। তো ওই n আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে sieve নামক একটা ফাংশনটিকে কল করে দিলাম এবং sieve ফাংশনটি আমাদের কি করবে, আমাদের যে প্রাইম নাম্বারগুলো আছে 1 থেকে সেই n পর্যন্ত সেটি আমাদের বের করে দেবে। তো চলুন আমরা সিভের কাছে চলে যাই। আমাদের এইটুকু সিভ অংশ, সিভ ফাংশন। তো সিভ ফাংশনে কি করছি দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা বুলিয়ান নামক একটি অ্যারে নিয়ে নিয়েছি, বুলিয়ান একটি অ্যারে নিয়েছি এবং এই অ্যারের সাইজ দিয়েছি আমাদের যে ইউজার যে এন দিয়েছিল সেই এন এর সাইজ থেকে এক বেশি নিয়ে নিয়েছি। ওকে, এরপর আমরা এম সেট দিয়ে কি করছি, আমরা এম সেট দিয়ে আমরা একটা প্রাইম নাম্বারের সবগুলো ইন্ডেক্সকে 2 করে দিয়েছি, বা আমাদের যে অ্যারে ছিল প্রাইম নামক এই অ্যারের প্রত্যেকটি ইন্ডেক্স আমরা 2 করে দিয়েছি। দেন আমরা একটি লুপ নিয়ে নিয়েছি। তো লুপ আমাদের p=2 নিয়ে নিয়েছি, অর্থাৎ শুরু হবে লুপের ইনিশিয়ালাইজেশন 2 থেকে এবং সে চলবে কতক্ষণ, n পর্যন্ত আমাদের যে ইউজার n দিয়ে দিয়েছে এবং প্রতিটি ইন্ডেক্সে প্রতিটি স্টেপে p এর মান একবার করে বাড়বে লুপে। ওকে, তো আমরা লুপের ভিতরে কি আসতেছি, লুপের ভিতরে এসে দেখতেছি যে আমাদের যদি ইফ আমাদের প্রাইম পি, অর্থাৎ আমাদের যে প্রাইম নামক অ্যারে আছে সেই অ্যারের পি তম ইন্ডেক্স যদি ট্রু হয়ে থাকে তাহলে আমরা এই ইফ কন্ডিশনটুকু কাজে লাগাবো। ওকে, দেন আমরা এই অংশটিকে চলে আসি। এই অংশটিকে আসার পরে কি করতেছি দেখতে পাচ্ছি যে আমরা যে পি পেলাম, আমাদের সেই পি ইন্টু পি, অর্থাৎ আমাদের পি এর মান এখন 2 আছে, আমরা আই এর মান দিয়ে দিলাম 4। তো 4 থেকে শুরু করে আমরা n পর্যন্ত লুপটা চালাবো এবং দেখব আমাদের কতক্ষণ চলবে। ওই যে আমাদের দেখেছিলাম আমরা রুট n পর্যন্ত এই লুপটা চলে। যখনই আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো তখনই আমরা এটা ফলস দিয়ে দেবো, অর্থাৎ ওই ইন্ডেক্সটাকে আমরা ফলস করে দেবো। ওকে, তো এর এর মাধ্যমে আমরা এটাই আসলে আমাদের মূল প্রাইম নাম্বার বের করার সূত্র। তো এই ইন্ডেক্সটুকুর মাধ্যমে আমরা প্রাইম নাম্বার যখনই পাচ্ছি তখনই আমরা কি করতে পারতেছি, যেটা রেখে দিচ্ছি অন্যথায় ফলস করে দিচ্ছি এবং লাস্টে আমরা এটা প্রিন্ট করে দিচ্ছি। তো এটাই ছিল আমাদের প্রাইম নাম্বার বের করার জন্য সিভ অ্যালগরিদম। তো কোডটুকু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।